হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস কিচেন বেডি। চলে আসলাম আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। খুব সহজেই আপনারা বাসায় এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। কী কী লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 5-6 টুকরো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া। আমি মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এখন এখানে কি কি আমি মশলা অ্যাড করব তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। সাদা গোলমরিচের গুঁড়ো অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ পরিমাণে টেস্টি সল্ট। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 3.5 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিব, যেন মাংসটা সিদ্ধ করার পর 3 কাপ পরিমাণে পানি থেকে যায়। আমি এখন মাংসটাকে মিডিয়াম টু লো আছে এটাকে সিদ্ধ করে নিব 10-12 মিনিটের মতো। মাংসটা আমি মিডিয়াম হিটে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিব। মাংসের টুকরোগুলো সিদ্ধ হওয়ার পর দেখতেই পাচ্ছেন 3 কাপ পরিমাণে পানি রয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে মাংসের টুকরোগুলোকে নামিয়ে নিব। মাংসের টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ছেড়ে নেবেন কিংবা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন। এখন যে অবশিষ্ট পানিগুলো রয়েছে এটা হচ্ছে চিকেন স্টক। এটাকে আমরা ভেজিটেবলে ব্যবহার করব। এতে করে ভেজিটেবলের টেস্টটা খুবই ভালো আসে। এছাড়া আপনারা বেশি করে চিকেন স্টক বানিয়ে স্যুপ হিসেবেও আপনারা খেতে পারেন। এখানে আমি মাংসের টুকরোগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এবার আমরা দেখে নেব আমাদের কি কি সবজি লাগবে। প্রথমত কাঁচা পেঁপে আমি বাজার থেকে কিনেছি, তাই পেঁপেটা একটু বাঁকা পড়েছে। আপনারা কাঁচা পেঁপেটাই নেবেন। আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনার চাইলে আর একটু লম্বা করে কেটে নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু পাতলাই করতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে পেঁপে নিয়েছি, 1 কাপ পরিমাণে গাজর এবং নিয়েছি বরবটি 1 কাপ পরিমাণে। কিন্তু কাঁচা পেঁপেটা একটু বেশি পরিমাণে নিতে হবে। যদি আপনি 1 কাপ গাজর নেন তাহলে 2 কাপ পরিমাণে পেঁপে নিতে হবে। এখানে আমি আরও একটা সবজি অ্যাড করেছি, চিচিঙ্গা 1 কাপ পরিমাণে চিকন করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি করে না কেটে পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে পাপড়িগুলোকে ছেড়ে নিয়েছি। তারপর এখানে আমি কাঁচামরিচ 1/2 কাপ পরিমাণে কেটে নিয়েছি। তারপর আদা রসুনগুলোকে কুচি কুচি করে কেটে 2 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। এখন আমরা সবজিগুলোকে সিদ্ধ করে নিব। অবশ্যই পানিটাকে প্রথমে একদম ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত পানিতে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করব। গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সাথে সাথে বরফ ঠান্ডা পানিতে কিংবা ট্যাপের ঠান্ডা পানিতে আমরা ধুয়ে নেব। কারণ আপনি যদি সবজিটা সিদ্ধ হওয়ার পরই রেখে দেন নামিয়ে, তাহলে এটা গরম তাপটার কারণে আরও সিদ্ধ হয়ে যেতে পারে। তাই উঠিয়ে নেওয়ার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে এটাকে ওয়াশ করে নেবেন। এখন আমি পেঁপেটাকে সিদ্ধ করে নেব। পেঁপেটাকে আমি 2 মিনিটেই সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভেজিটেবলটা অনেকটা গলে যাবে। সবজিগুলোকে কিন্তু আধা সিদ্ধ করে তুলে ফেলতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। কারণ চাইনিজ ভেজিটেবলের মূল মন্ত্রই হচ্ছে আপনার ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটা নষ্ট হতে দেওয়া যাবে না। চলে আসলাম মূল রান্নায়। কড়াইটাকে আমি গরম করে রেখেছিলাম। তার মধ্যে 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে কেটে রাখা আদা রসুন কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম, বেশি ভেজে নেওয়া যাবে না। তার মধ্যে কেটে রাখা কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আধা চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে বেশি ভাজা যাবে না, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর কুচি করে কেটে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর হালকাভাবে 2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব।
ভেজে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা পেঁয়াজের পাপড়িগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে না দিয়ে আমি 4 টুকরো করে পাপড়ির মতো দিয়েছি, এতে করে মশলার কাজ না করে এটা সবজির কাজ করবে। 1.5-2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি এখানে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি বরবটি, চিচিঙ্গা, সিদ্ধ করে রাখা পেঁপে। একে একে সবগুলো সবজি দেওয়ার পর আমি এগুলোকে মিনিট খানেক একটু নেড়ে চেড়ে নিব। 1-2 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে এটাকে ভাজা করে নিব। এখন দিয়ে দিব সেই যে তৈরি করে রেখেছিলাম চিকেন স্টক। চিকেন স্টকে কিন্তু টেস্টি সল্ট, লবণ, গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, তাই এখন আমরা পুনরায় আর এগুলো দিচ্ছি না। সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে পানিতে বলক আসার জন্য। এবার দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। পানিটাতে বলক আসার পর এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিতে হবে। এই যে গ্রেভিটা, এটাকে গাঢ় করার জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া। কর্নফ্লাওয়ারটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু গ্রেভিটা অনেক গাঢ় হয়ে যাবে। এই ভেজিটেবলের গ্রেভিটা স্যুপের থেকে পাতলা হবে, তাই আপনারা বেশি দিতে যাবেন না। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রেভিটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। সয়া সসটা যদি আপনার কাছে ডার্ক কালারটা থাকে তাহলে হালকা একটু পানি মিশিয়ে দিবেন, কারণ এতে করে আপনার ভেজিটেবলের কালারটা নষ্ট হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে ভেজিটেবলটার টেস্টটা অনেক বেড়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি 2-3 মিনিট এটাকে নেড়ে চেড়ে রান্না করার পর এখন ভেজিটেবলের স্যুপের গ্রেভিটা কেমন থাকবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন। আমি টেস্ট করে নিয়েছি, হালকা একটু লবণ আমি অ্যাড করে দিয়েছিলাম। আপনাদের কাছেও যদি কম বেশি মনে হয় দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে চুলের আঁচটা বন্ধ করে দেব। এবার আমি সরাসরি একটা পাত্রে এটা আমি ঢেলে নিচ্ছি। দেখতে পারলেন তো কত সহজে চট জলদি চাইনিজ ভেজিটেবল ঘরেই তৈরি করা যায়। তাহলে দেরি না করে আজই বানিয়ে ফেলুন চিকেন চাইনিজ ভেজিটেবল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই কামনাই করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।